না জিকির করা ফরজ। জিকির দাঁড়ায়ও যায়, শুয়েও যায়, বসেও যায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। একটা দিনে তো দেখলাম না যে মসজিদে দাঁড়া থেকে জিকির করে অজ্ঞান হয়ে গেল, তোমাকে হাসপাতালে নিল, বাড়িতে দাঁড়া থেকে জিকির করলে তোমাকে হাসপাতালে নিল, কিন্তু এই রেকর্ড তো নাই। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না। না, তাহলে বোঝা গেল এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য করা হচ্ছে না, এই জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। এখন তো ঠিক কবে একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই থামেন, আমি জীবনের প্রথম আপনাদের এলাকায় আসছি, আর জীবনে আসবো না। আজ অল্প সময় হলেও আমার সাথে একটু জবান খুলে কথা বলা লাগবে। জিকির করো, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রওশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনায় কেমনে যাব জানি না, আল্লাহ মোরে নিও একদিন ওই না সোনার মদিনায়। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা যাও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। অপরাটার কে যে এইটা একটু লাগা দাও, টেপটা দাও, এই টেপটা দাও, টেপ। মুসা নাসের চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আরো বিশেষ অতিথিবৃন্দু সহ সর্বকালীন সর্বদিকের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম আজকের এই জালসার দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন কারি মাওলানা আজমল হোসেন উল্লাপাড়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আশরাফুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট চেনহের ছোট ভাইরা, সমবয়সে চেনহের সমবয়সে বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখন আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে, অথবা ও ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক গাড়ে নাই, এরপরে মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই, ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারবেন কেন? কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তিদূত আখেরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, এই নবীকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠালেন, যেই সমাজের মধ্যে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাশি, সবলকরি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জোরদার, মুল্লুক তার, পালকি যার, বউগুলি তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন। জোর কর মারহাবা। সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি, আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধ পাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরকন ঠিক কিনা? আমার কথা ওভারটেক করা যাবে না। আমার কথা ওভারটেক করলে মানুষ তোমাকে খারাপ বলবে। ডান যখন উড়োয়, যখন ডান ফ্যান দিয়ে উড়োয়, ডানগুনি পরে কোথায় কাছে, সিটে গুনি ফাঁকে, আর আগালি গুনি আটটু দূরে যায়। আমার এ কথা বলারই যথেষ্ট না, কি কন? আরে বোঝা দেখলেন কি? সেই নবীর উম্মত দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে মির্জাপুর জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে আল্লাহকে দেখান তো দেখি। হাত না, মানে এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। আর তার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা সেই শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই গরমের মধ্যে আমি কি করবো কন? এসবে বসবে বললি একটু পরে উঠে চলে যাবে। না না, মাসা জানে দেওয়ার কোন লাগবে তো পিছনে জায়গা করে দেন যদি জায়গা থাকে। আর দাঁড়া নেওয়ার লোকই থাকে আলাদা। ওনারা কল দাঁড়াবের লেগে আসছে, ওনারা কল বসার লেগে আসে নাই। ওনারা আসছে পক্সি দেওয়ার জন্য যে বাচ্চা আনছে রে সিয়ারা কেমন এটি দেখে আছি। এখানে দেখা যায় সাইডছে, আমি তো চিনি। এখন অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে আসছে, আর এমনও লোক আছে বাড়ির পাশে বসে আছে, উনিগুলো কোরআনের মাহফিলে আসে নাই। কারণ আজকে এখানে মাহফিল হবে, উনি বিয়ে মেয়েটা এখানে দাবাত করছে, বিয়ে নিয়েছে, খালি বিয়েনের পিছনে ঘুরতেছে আর খালি গপ্প করতেছে। এগুলো আমরা বুঝি। হে কি ওনার বাইরে বাইরে লেগে গেছে, গামছা একবার এই মুড়ে একবার ওই মুড়া, বিয়েনের পিছনে ঘোরা বাদ দাও, মাহফিলে আইছো। আমি তোমার চিনি রে, এই রে বিয়েন খেলে তগারই নাকি আমারও দুই চারটে আছে। বাড়ির পাশে নাম আছে, কাজ নাই, নাম হলো আবু বকর সিদ্দিক, নাম হলো ওমর ফারুক, নাম রাখছে ইমান আলী। এরকম নাম আছে না নাই? আমাদের নাম আছে, কাজ নাই। নাম হলো ওমর ফারুক। বাজান চুপ থাকতে হবে,
আপনারা যদি এইরকম করেন তাহলে আমি আলোচনা কি করে করবো কন? আস্তে আস্তে কথা বলেন, মারহাবা একটু জোরে কন। আচ্ছা, আগানের যদি একটু জায়গা হয়, যদি দয়া করে আর এক বাইকে বসার যদি সুযোগ করে দেন, একটু আগে আসেন না, এটা আগে আসেন, আসেন আগে আসেন। না, জিকির করে আনা যাবে না। শোনেন, এই দাদু বসেন, আমি দেখতেছি। শোনেন, এই যে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, যারা বেটা চাল মার্কা পুরুষ এক বলার সাথে সাথে সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবে, আর যারা মহিলা মার্কা পুরুষ বাঠাম দিয়ে বাড়িয়ে আসবে না। সময় কিন্তু 1 থেকে 3 পর্যন্ত। এক জিকির করবো, আমি জিকির মিলে করবো। আলহামদুলিল্লাহ, মারহাবা কন। দেখেন আর কতটুকু আগেবে, বাস থামেন থামেন। কি যেন বলতেছিলাম, নাম হলো ওমর ফারুক, সাহসী পালোয়ান। বিড়াল যখন বলে উনি আর ওই এলাকায় নাই। নাম হলো আবু বকর সিদ্দিক বিশ্বাসী। আপনার কাছ থেকে 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে না। বলবে যে 200 টাকা হাওলাত দেন, শনিবারই দিন লোবো, ঘুরে শনিবার আসবে না। নাম রাখছে ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। এরকম ইমান আলী আছে না নাই? তো এইরকম 2 দিন ব্যাপী তাফসির মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, কিন্তু বাড়ির পাশে ইমান আলী আসতেছে না। তো ইমান আলীর বিবি ইমান আলীকে বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, তোমার ভালো কাজ কোনোদিনই দেখি না। বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসির মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ যাচ্ছে, একটু যাও না যাও। তখন ইমান আলী ধমক দিচ্ছে, চুপ কর পেতনি। বোক পেতনি কয়, প্রেম আর ভালোবাসা, আদর আর মোহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, রিমেন্টে নিয়ে মাইরিয়া গুড়ি করিয়া বাংলাদেশে থাকা যায় না, যেমন মামুর বাড়িটা পালাইতে হয়। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। মানুষ মেরে মানুষের মন জয় করা যায়, বরং দেশ ত্যাগ করতে হয়। যখন ঠিক কিনা? এই জন্য মানুষের প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন জয় করা সম্ভব, ইনশাআল্লাহ। তখন ইমান আলীর বিবি ইমান আলীকে বুঝেছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা কৌরি আত্মা, এই মাইক্রোফোনের সাউন্ডই নাই। টানে না দেখে ওরকম দেখতেছে যে আমি মাইক্রোফোন কস করে করে কোন আওয়াজ বেশি হয় সেই জায়গায় মুখ লাগাইছি। ওটা কি দেখতেছে না? ওটা হলো টাচ ফোন কাটা লোক। সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও। এত বারবার ডিস্টার্ব করলে আলোচনা করা খুব কষ্ট হয় জানি। তো বলতেছিলাম, তো ইমান আলী বললো যে বিবি সুন্দর করে একটা হারিকেন লাগা দাও, অন্ধকার রাত। তো হারিকেন লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে এসে দেখে যে হাজার হাজার মানুষ, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। বাংলাদেশে এমনও তাফসির মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। ইমান আলী বসবে কোথায়? ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে। ইমান আলী এসে আস্তে করে এনে বসে পড়ছে। বসে হারিকেলের পাওয়ার কমা দিয়ে বসে আছে। ও তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের একজনে জিজ্ঞেস করতে, ভাইজান এইটাই ওয়াজ না? বললো না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা হলো ডেকোরেশন। কয় ওয়াজ কাক কয়? কেন? তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। তো তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে। ইমান আলীর সামনে বসে। কোথায় বসে? কথা কয় না পাবলিক, সামনে বসে। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। এই হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাজছি, আমি এখানে আসছি। এই কথা হুজুর কিভাবে জানলো? ও, আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ পাম্পট্টিতে পাঠা দিল। এখন হুজুর কয় ইমান এখানে আছে। হাজার হাজার মানুষ কাউরে ধরলো না, হুজুর আমাকে ধরলো। আমি ইমান এই জায়গায় আসছি, এই কথা যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে যে ইমান আপনার আইলো ঠেলে, যা এখানে থাকবো না। এই বলে ইমান আলী উঁচু হচ্ছে, চলে যাবে যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব
না এতে এবে কথা বলিতে হবে না। কথা বলো কেন? এটা তো ঠিক না। না না, এরা তো আলোচনা করে না। ও আলোচনার ঠেলাটা কিরকম? আচ্ছা, ও আজকে শোনা যাচ্ছে না? বাস, আপনারা শুনলে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তো এখন কি জানে বলতেছিলাম যে ও সহজে চলে যাবে, যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমান কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাজছি, আমি বসছি, তাও হুজুর কয় ইমান এসে বসছে, আবার চলে যাবো যাই যাই বাপ। এ খবরও হুজুর কয় ইমান এখন যাই যাই বাপ। এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান যাত্রাও দেখে, যা এখানে থাকবো না। এই বলে হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে ওই গেটের সামনে চলে গেছে। যা গার ঘুরে দেখতেছে হুজুর কিছু বলে নাকি। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, এই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই বলছে ধরো, ইমানটা সাজছি। এতগুলি মানুষ একজন করে যদি থাপা দেয়, তাহলে তো আমার জানি বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় সরেছি। তো হুজুর কয় বাবা কে দৌড়াইছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়াইছি। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কেবলই পানি দিয়ে পাকাইছে, 2-4 বিঘা পাকাইছে, ডেরেনের আতাল দিয়ে মানে গড়িয়ে গড়িয়ে যায় কাদা দিয়ে জড়া গেছে। তো বাড়ির যায়া দেখে যে বিবি ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, মাওলানা এমন স্বামীর সাথে তুমি আমার চুরি লিখে দিয়েছো। আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না রে আল্লাহ। ও মাওলা, আমি আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করে, ইমান আলী পিছনে দাঁড়াচ্ছে, কারোস্ত হিদায়াত ছুটোই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। অনেক বেড়া চাল আছে, বউ মারে, হাত দেও বসায়, পাও দেও মারে। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যায় হেদায়েত প্রাপ্ত হয়, আচ্ছা তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টি দিয়ে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম, আমি যদি না পালাইতাম, তোর ইমানের 12টা বাধা ছাড়তো। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। কিঞ্চিত পরিমাণ আছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা। আল্লাহ নবীর জন্য কান্দা। এই জন্য আল্লাহ আমাদের বানাইছে আল্লাহ নবীর বান্দা। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা যারা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়া, তারপরে তুই মর। এরপরে মুখে যদি রাখতে পারে দাড়ি, সাইডে দিতে পারে নির্বাচনের সিগারেটের আর বিড়ি, আল্লাহ বলে বেচতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। জোরকান মারহাবা। ওয়াদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। ইবাদত করলে আল্লাহ জান্নাত দিবে। আর যেই মানুষটা জান্নাতের মধ্যে বাদান প্রবেশ করবে, কম করে হলেও জান্নাতের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, কম করে হলেও 70টা করে বাদান বউ দিবে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সাইজ কি? বুড়া মানুষ দাঁত নাই, সুবহানাল্লাহ। সব বৈশাখ যুবক মানুষ সুবহানাল্লাহর আওয়াজ তো নাই। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইরা, আমার সর্বপ্রথম আল্লাহ যারা জান্নাতে দিবে, ওই মানুষটা যখন জান্নাতটা যাবে, একা একা যাবে না, কম করে হলো 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। কয়টা বউ? এখানে একটা বই পাইনি।
আমার ভাইয়ের আমার আদর করে করে মোহাব্বত করে করে এই হুরেরা আপনারা এই লোকটাকে জান্নাতি ব্যক্তিটাকে বাদান আদর করে করে বাদান বাসায় নিয়ে যাবে, জান্নাতের ভিতরে নিয়ে যাবে, রুমে বাদান নিয়ে যাবে। আমাদের বাড়িতে আসছে যখন বাদান আত্মীয় আর মেহমান আসে কুটুম, আমরা আত্মীয়কে পাইলে বাদান করি আদর। আত্ম মনে করে হায়রে কদর, এরপরে পারে দেয় বিদেশি চাদর। আত্ম মনে করে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা। একটা তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীরটার গামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। আমার ভাইয়ের আমার এ যুবক, যুবক এ ভয় 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 ভয়, তুই ভয় ভয়, ওর কাছে টাচ ফোন আছে। আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না। ও যে বলি আইছে যে রাত 10টা 10:30টার সময় তুমি মিস কল দিবে, ও 10:30 বাজার আগে মিস কল দিছে, ও উঠে যাচ্ছে। ফেলু মনে করছো নাকি? না বসে সময় পেলাম না, ও ফস করে উঠে, এই প্রেম কি তুই একা করছিস না আরো প্রেমিক এনে বসে আছে? সাহস কি? উঠে যাইবে থেকে প্যান্ট খুলে রেখে দেবো। মার হবার তো জোর কর। কি জন্য বলতেছিলাম? খালি ওয়াজ খাবে লেগেছে, তাই না? না না, আমি 1 মিনিট টাইম দিলাম, চলে যান। উঠে সময় বললাম না, ও বাচ্চা মানুষ, আবার পেশাবের চাপ। আর পেশাবের চাপ তুই হেন মুতবি, পেশাবের চাপ। কি যেন বলতেছিলাম? আল্লাহ বললেন তুই হলে বয় তো বাপ। এগুলি কি? মাথা বাটে জোর কর। ও 3 কেজি পেঁয়াজ নিয়েছে আমার কাছে। কি যেন বলতেছিলাম? মার হবাইতে জোর কর। আমার ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যরকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে হাতে রাখ, পরনে হাতে রাখছে বাদান, হাতে আলো বা আপনার হাতে হলো বাদান বালা, পরনে হলো পাটের ছালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঞ্জার কলকে গাঞ্জা খায় আর কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খাইল মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড় সুপুরে ময়লা বললে সাবান সোডা দিয়ে
পরিষ্কার হয়। শরীরে যদি ময়লার বরে সাবান দিয়ে ডলন দিলে সেটা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ওদের মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, সব বাবা যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লু সাইল শিকালা তুল কুলু বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আল্লাহ নেক কাজের মধ্যে এই গুণী বাদান ঢুকা দিছে। যেই মানুষটা এক নম্বর ঈমান আনবে, এই মানুষটা যখন বাদান জান্নাতে যাবে, কম করে হলেও ৭০,০০০ বাদান হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। হুর আসবে, একা একা যাবে না, ৭০,০০০ হুর আসবে। আমার কথা কি বুঝতেছেন? যেমন আমাদের দেশে বাদান আমরা নির্বাচিত করে বাদান ইলেকশনের মাধ্যমে, সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে বাদান আমরা এমপি বানাই, মিনিস্টার বানাই। আপনার এখন তো বাদান আগে দেখছি বাদান 18 বছর 17 বছর আর ভোট দেওয়া লাগে নাই। সেটা হলো EVM এর মাধ্যমে বাদান ভোট হয়েছে। কিসের মাধ্যমে? হাতে বাইটি পাতি বিরিদা করে চলাচল। বাঙালির কপাল ভালো, আইলো রে EVM কল। EVM কল এমন ভাবে সেট করে হয়েছে, আপনি যে মার খা কেন ভোট না দেন, ঘুরে একটা জায়গায় পড়বে। সেটা হলো নূহ নবীর নৌকা। হে নৌকা শেষ। কিভাবে বললো যে এই নৌকা নূহ নবীর নৌকা আসলে এটা এই নৌকা সেই নৌকা না, এটা নূহ নবীর নৌকা, এটা নূহ নবীর নৌকা। নূহ নবীর যদি নৌকা হয় তাহলে এই নৌকা থেকে তুই কেন পালালি? কথা কও, কথা কও। এটা নূহ নবীর নৌকা না। বেয়াদব দেখছি এইরকম চরম সীমা বেয়াদব দেখি নাকি, ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের আমার, ইলেকশনের মাধ্যমে, সিলের মাধ্যমে যারা এমপি বানায়, এমপি যখন ঢাকা শহর থেকে আপনাদের চাটমোহর যখন আসবে, সিরাজগঞ্জ রোড পর্যন্ত বাদান 100 খান মোটর সাইকেল নিয়ে আগাতে যায়। 50 খান মোটর সাইকেল বাদান সামনে, 50 খান হলো পিছনে। মাঝখানে থাকে বাদান এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক। সাধারণ দুনিয়ায় 5 বছরের জন্য সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যারা এমপি বানায়, ঢাকা শহর থেকে যখন আসে, পাবনার দিকে যখন আসে, সিরাজগঞ্জ রোড পর্যন্ত বাদান তাকে আগাতে যায় 100 খান মোটর সাইকেল, 50 খান সামনে, 50 খান পিছনে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। ৭৪,০০০ হুর থাকবে ডান পাশে, আর ৭৪,০০০ হুর থাকবে বাদান বাম পাশে, ৭৪,০০০ হুর থাকবে বাদান সামনে, ৭৪,০০০ হুর থাকবে বাদান পিছনে। সর্বমোট বাদান ৭০,০০০ হুর আসবে। এই লোকটাকে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান গুনি বাদান নৃত্য পরিবেশন করবে, আর বলবে নাহুনুন খালেদাতু ফালানা জেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজিয়াতু ফালানা পাতু তুমালিমান কানা লালা ওয়া কুমনা লাহু। আল্লাহু আকবার। এই গান
জান্নাতের হুরেরা গাইতে লাগবে বাজান ৭০,০০০ বছর বাজান হুরের এত সুন্দর বাজান চেহারা হবে। এই হুর ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় ভেদ করিয়ে এই হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রক দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে মাছ পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আল্লাহু আকবার। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমারে চেয়ে এই দেখো, আমারে চেয়ে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নম্বর হলো ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নম্বর ঈমান আর দুই নম্বর নেক কাজ করবে। এই যুবকদের কাছে যাইয়া আপনার এই যুবকের ঈমান নষ্ট করা সম্ভব হবে না। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে। এইভাবে যদি আমি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? মন মানুষের থেকে আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নিয়ে কামল শিখে দে। জোরে কন আমি যা বলি আপনারা আল্লাহর পক্ষে আছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আমার ভাইয়ের আমার হাই রে আল্লাহ রে, দোকান কালেকশন সেই কথা বলবে, এটাকে আমার কানে আসতে হবে নাকি? না মহা যন্ত্রণায় পড়ে গেলাম। আমি বলছি যে আমার মাহফিল শুনতে হলে এক নাম্বার আমার কথা চুপ থাকতে হবে, আর আমার দিকে চাওয়া থাকা লাগবে। ওনারা হিসেব নিকেশ করছে দোকানদার কয় হাজার দিল আর কয় হাজার দিল না। হাই রে মানুষটি, না না এটা তো ভালো, আল্লাহ যেন জান্নাত নসিব করে, আমিন কর। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে এরকম বাদান আলোচনা করতেছে। করতে করতে আল্লাহর নবী বললেন, বুড়া মানুষ আর দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কথা শোনাও স্যার, সাহাবীরা বাদান কান্দে হরান হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী পিঁপড়ে পিঁপড়ে কাঁদতেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার শুনের জবান থেকে আমি শুনছি, আপনি নিজেই বলছেন, এইমাত্র বললেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহ জান্নাতে যাবে না। ও নবীজি আমার মাথার চুলে পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহ আমারে জান্নাত দিবে না। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, ও আমার বুড়ো সাহাবী, এই মুহূর্তে যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্যই তো নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্যই তো রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য জিহাদের ময়দানে যাই, জান্নাতে যাওয়ার জন্যই তো ইসলামী আন্দোলন করি। আল্লাহর নবী বললেন, আল্লাহ এই মুহূর্তে যদি তোমারে জান্নাতে দেয় তুমি কি চাও? সাহাবী বলে, ও নবীজি আমি বুড়ো মানুষ, বেশি কিছু চাই না। নবী গো, বুড়ো বয়সে আর কতই আমার আশা আছে, আল্লাহ যদি জান্নাতে দেয় আল্লাহ যেন একটা স্বর্ণের বিল্ডিং দেয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বুড়ো মানুষের আশা তার স্বর্ণের বিল্ডিং, তাহলে চ্যাংড়া মানুষের, যুবক মানুষের কি আশা? আল্লাহর নবী বললেন, সাহাবী রে আল্লাহ তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? বলে, নবী গো আর আমি বেশি কিছু চাই না গো নবীজি, আর বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাতে দেয় হীরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ যেন একটা খাদ দেয়। আবার আল্লাহ নবী বললেন, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে তোমাকে আল্লাহ একটা খাদ দিবে, আর তুমি কি চাও? খাবারের তো প্রয়োজন আছে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
খাবারের জন্য আমি বেশি কিছু চাই না গো নবীজি, আল্লাহ যেন একটা আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, বিভিন্ন ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? পেয়ারা ফলের বাগান চাইলে না কেন? আপেল ফলের বাগান চাইলে না কেন? ডালিম বেদানা ফলের বাগান চাইলে না কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার যে মুখে দাঁত আছে আমার একটা দাঁতও নাই। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না। আঙ্গুর ফলের যদি বাগান দেয়, আঙ্গুর ফলের বাগান দিলে আঙ্গুর ফল মুখের মধ্যে নিয়ে মাছটি দিয়ে ঠাসি দিলে রসে পেটটা ভরে যাবে, আমি আস্তে আস্তে চিপিয়ে চিপিয়ে খাবো গো নবীজি। সুবহানাল্লাহ। আমি এই হাদিস পড়ে আমাদের এলাকায় এক বুড়ো দাদার কাছে গেলাম, বড় একটা আপেল কিনে আছে, আর রসুলের হাদিস একটু যাচাই করে দেখি। সাহাবী বলল, আমি আপেল ফলের বাগান হলে আমি খাইতে পারবো না। দেখি বুড়ো মানুষ দাঁত নাই, খাইতে পারে কিনে। বড় একটা আপেল ফেলা নিয়ে বললাম, দাদা এই আপেল ফল কি খাইতে পারবেন? দাদা মুখ সোটকার কাজে সেই দেও। কি দেও? বুড়ো মানুষ না, সেই চাচ্ছে। তখন আমার বিশ্বাস এসে গেল যে হারে রসুলের হাদিস সত্য হতে চলছে। সুবহানাল্লাহ জোরে কর। আমি বললাম, দাদা শেষেও দিব না, কাইতেও দিব না, আপনি যদি কামড়া খাইতে পারেন দাদা, এই ফল তো দিবই দিব, পেট ভরে আমি আপনাকে মিষ্টি দিব। এই রে আল্লাহ রে। আচ্ছা এত কথা কোত্থেকে আসে? কর ওয়াজ খারাপ লাগে থুয়ে চলে যায়, যাই থাকেন। যাওয়ার পেলো আর না, ভয় দেখাইলাম। তারপরে যদি এরকম ডিস্টার্ব করেন যাইতেও পারি, টেকার অত ঠেকা নেই কে, আর টেকা আবার কামাই করবো। এ ভাই ডিস্টার্ব করেন, আপনি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, ডিস্টার্ব করেন না। এত কথা কোত্থেকে আসে কোন তো? এতক্ষণ পরে কি করছেন? কি যেন বলতেছিলেন? মারহাবা তো জোরে কর। আপেল ভাল দাদাকে দিলাম, দাদা আপেল ভাল ঘুরাইয়া ঘুরাইয়া এরকম করে কামড় দেয়, স্লিপ কাটিয়ে আসে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আবার দাদা কামড় দেয়, প্রতিসঙ্গে কামড় দেয়, ঠাসি মারে, স্লিপ কেটে আসে। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, বললাম আল্লাহর কাছে তওবা করতেছিলাম, আল্লাহ তোমার রসুলের হাদিস আমি মিথ্যা মনে করি নাই, কিন্তু যাচাই করবার জন্য আমি একটু টেস্ট করছি। আল্লাহ এর জন্য তুমি আমার উপরে বেজার হয় না, গজব দিও না আল্লাহ, তোমার গজব দেখে আমার ভয় লাগে। আমার ভাই আল্লাহর নবীর সাহাবী বললেন, আপেল ফল যদি আল্লাহ দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না, আঙ্গুল ফল দিলে আমি এরকম করে ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরে যাবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। সুবহানাল্লাহ এটা জোরে কর। তবে এক একটা মানুষ যখন জান্নাতে যাবে রে, একা একা যাবে না, ৭০টা করে হুর দিবে, ৭০টা হুর আসবে রিসিপশন করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, ৭০টা করে বউ দিবে, যাদের বয়স হলো 15 থেকে 16, 16 থেকে 17, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। এই যদি ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলে, তামাম পৃথিবীর আপনারা মাটিতে বাজান আতরের মতন ঘ্রাণ হয়ে যায়। আর যদি ভুল করিয়া পৃথিবীর জমিনে পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, আপনার এই হুরের বালিশেই নাক রাখা যায় না, তাহলে ওটাও হুর এটাও হুর। আমার কথা কি বুঝতেছেন? এমন একটা হুর দিবে আল্লাহ জান্নাতের মধ্যে, এই হুরের চোখেও বাজার ময়লা নাই, নাকেও ময়লা নাই, কানেও বাজান ময়লা নাই, আবার মাথায়ও বাজান উকুন নাই, মুখ দিয়েও বাজান দুর্গন্ধ নাই, থুতু ফেললে আতরের মতন গেরান হবে। আমরা ঘরে ঘরে একটা হুর রাখছি, এই হুর সকালে রাতে যদি শুয়ে থাকে, সকালবেলা বেরাস না করলে মুখের কাছে নাক নেওয়া যায় না। ঠিক ঠিক উত্তরই দিবে চায় না। না না দাদা, আমি কথাকে অসত্য বলতেছি, সব কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে পালিশ করে ছেড়ে দিই আমি। তারপরেও যদি আপনাদের বুঝ না আসে, এই বুঝ দিবে কেডা?
সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেকবারই হয় গো খেলা লিফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে দুইটা নারী এই দেশটা নষ্ট করছে, কারণ দেখেন নারী নারী বাদন সম্পর্ক নাই, আর পুরুষে পুরুষে বাদন সম্পর্ক আছে। দেখবেন ভাইজান, আমরা যখন বাসে উঠি, একজন মহিলা দেখলে আমরা সিট সাইডে দিয়ে বলি মা তুমি বসো, খালা আম্মা বসো, আফা বসো। আমরা মহিলাকে সিট সাইডে দেই কি কোন দেই কি দেই কিনা। একজন যুবতী মহিলা বসে আছে, আর 70 বছরে একজন বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে থরথর করে বাদান কাঁপতেছে। ওই মহিলা নায়িকের মতো বসে আছে, জল্লাদ মহিলা ওঠেও না, সিট ছাড়ে না, বুড়া মানুষকে বসতে দেয় না। কত ওর সামনে লাঠি নিয়ে এইরকম করে দাঁড়া আছে, থরথর করে কাঁপতেছে। ড্রাইভার যখন ব্রেক ধরে গলি দিয়ে পিছনে চলে যায়, তারপরেও যুবতী মহিলার সিট ছাড়ে না। এর মানে হলো ওদের মিল নাই। ভাই কি কর, আজকে আমাদের কপালে দুঃখ আছে, এই দুই মহিলা মিল নাই দেখে। একজন হলো 13 বছর, একজন হলো 17 বছর, আর একজন হলো 10 বছর। তারপরে আবার তারা সে 3 আসন নিয়ে বুড়ো কালে। আমরা চাই ওনার ইলেকশন করা লাগবে কে? ওনার যদি দল যদি ক্ষমতা আসে, তার ছেলে প্রধানমন্ত্রী হবে, তিনি প্রেসিডেন্ট হবে, তার বুড়ো কালে দাঁড়ান লাগবে কিসের লেগে? কথা কও। না কথা কো অবাস্তব করেছি না, বুড়ো কালে তার দাঁড়ান লাগবে কিসের লেগে? হ্যাঁ, সে হোক, সে হোক প্রেসিডেন্ট হোক, তা না দিয়ে অনেক ইলেকশন করাইতেছে বুড়ো। উনি কি লড়তে পারবে? এতে ইলেকশন সামনে আসতেছে, দেখবেন আর জনগণে ঘুম পাড়িয়ে দিবে না, রাত 12টার সময় ডাক দিবে। জীবনে ওই বাদ যায় নাই। এখন যা কয়ে খালেক ভাই বাড়িতে আসো না, কাকে? আমি তোমার এমপি পদপ্রার্থী। জীবনে খবর নাই, এখন তুমি আমার বাড়িতে এসো রাইতে ঘুম ভাঙা বের লেগে। কয় না বাবা ওঠো, ভোটের জন্য আসি না, তোমার আব্বার সাথে খুব সম্পর্ক আছিল, তোমার আব্বা মরে গেছে, চলো যে তোমার আব্বার কবর ইয়ে করে আসি। কয় আমার আব্বা তো মরেই নেই। আমরা মোল্লা আমরা বিলে ধর্ম ব্যবসায় করি না, ধর্ম ব্যবসা আমরা করি না। ধর্ম ব্যবসা ওরাই করে, ইলেকশনের সময় চুপ পড়বে, টুপি মাথায় দিবে, মানুষের কাছে ভোট চাবে, ওরা হলো ধর্ম ব্যবসায়। চিল্লা কোন ঠিক কিনা? মোল্লারা ধর্ম ব্যবসায় করে না, আমরা ধর্ম ব্যবসায় না, আমরা শরিয়া আইন বিশ্বাস করি। আর তোমরা শরিয়া আইন বিশ্বাস করো না। যারা শরিয়া আইন বিশ্বাস করে না, ওরা মুসলমান হইতে পারে না। মুসলমানের শরিয়া আইন বিশ্বাস করতেই, তোর সংবিধানে শরিয়া আইন নাই, তাহলে তুই কিসের মুসলমান বলে দাবি করিস? হ্যাঁ, আবার অঠিক কথা কবে কইলাম, এটা মহাযন্ত্রণা ভরে গেলাম। কথা কি অবাস্তব বলতেছি নাকি? শোনেন, আমি রাজনীতি করি না, রাজনীতির আমার দরকারও নাই। আর জীবনে আপনাদের মির্জাপুর এসে মহিলা মার্কা দাঁড়ানোর আর সাহসও নাই, ক্ষমতাও নাই, দাঁড়াবো না কোনোদিন। ও টেনশন করেন না যে বাদশাহ আনসার ইলেকশন করতে আসছে না। খাস কিছু কথা কোরআন হাদিস থেকে বলবো। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। মানা না মান আপনাদের ব্যাপার, ঠিক? আমার মায়ের আমার ভালো করে লক্ষ্য করুন, আমি সব বলতেছিলাম সংসার চালে নারী জাতি পুরুষ লাগায় ব্যাস, প্রত্যেকবারই হয় গো খেলা লিফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। একটা মেয়ে একদিন মোবাইল করে করতে, হুজুর ভালো আছেন? কমে আছি। কয়েকটা কথা বলবো। কম বলেন। হুজুর আমি 400টা প্রেম করছি। একজন মহিলা যদি 400টা প্রেম করে, তাহলে পৃথিবীর এই দেশের 12টা বেজে দেবে না? কম কি করে? তখন কাটিয়ে দিলেন। কেটে দেওয়ার পরে উনি আবার রিং দিল, হুজুর কেটে দিলেন, আমি কটা কথা শেয়ার করবো। কম তুমি যে কথা বলতেছো আমি ইন্নে নিলেই পারবো না, আস্তাক ফেরুল্লে পারবো। আচ্ছা, আমি বললাম যে তুমি কেমন করে 400টা প্রেম করলে? হুজুর তাই নিয়ে 400টা প্রেম করছি, 8,60,000 কয়েক টাকা হাতা নিছি।
কম কিভাবে? পুরুষ জাতি তো লুবি যায়। রাস্তাতে গেছে যে আমার দিকে তাকাইছে যুবকরা, আমি খালি চোখ টিপ দিছি। যুবক চিন্তা করে আমাকে চোখ টিপ দেয়, যুবক দেখছেন হাতে তার ফোন নিয়ে যেতেছে, দেখছেন ও বাসে আমি সহে পড়তেছে না, ওই দেখেন ওই তার ফোন, ওই যে ও আগের থেকে মোশন করতেছে, ওই আগে উঠে যায়। আর সহ্য ওই যে মেসেজ করছে যে তুমি আসলে না এখনই, কালকে কিন্তু তোমার সাথে কথা নেই কে, এই জন্যই চলে যাচ্ছে। অতি আচ্ছা, খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি শুধু আপনাদের বাঁচানোর জন্য। মারহাবা জোরে কর। আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলাম? তা আমি বললাম যে 400টা প্রেম কিভাবে তুমি করলে? হুজুর যেই একটা চোখ টিপ দেই ও আবার আমার দিকে তাকায়, ওই যে তখন ফাও চায়, তখন আর একবার চোখ টিপ দেই। যখন 3বার চোখ টিপ দেই তখন ও আমার মোবাইল নাম্বার কালেকশন করে আমার সাথে যখন কথা বলে, আমি 2-4 দিন কথা বলে ওর কাছ থেকে 5,000, কারোর কাছে 5,000, কারোর কাছে 2,000, কারোর কাছে 10,000, এরকম করে আমি 8,60,000 টাকা আমি হাতা নিছি। আবার খারাপ কিসের? এই যে আপনাদের এখানে যুবকরা আছে দেখেন, ওদের মোবাইল চেক করলে কম করে হলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই আপনাদের মির্জাপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে আর তাদের হাতে যদি টাচ ফোন থাকে, টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা ছেলে মেয়ে থাকে রাত 12টার পরে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কত কম! ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবমুখী ওয়াজ করি, টেলটেলে ওয়াজ করি না। ওই ওয়াজের দিন নাই আপনার জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো বাতিলের সাথে অবস্থায়। আমার ভাইরা আমার, এরা ইসলাম এমনি এমনি আসেনি। এ দেখেন, ঈশান নামাজ পড়ছি আমরা কম করে হলেও, ঈশান নামাজের মধ্যে 9 বার বলছি সূরা ফাতিহা পড়ছি। কি কোন পড়ছে কিনা? যখন পড়ছে কিনা? এই সূরা এমন কোন মানুষ বলতে পারবে না যে পরে মুখস্থ করছি না। মার পেট থেকে পড়ার পরে সূরা ফাতিহা আর সূরা ইখলাস মানুষ শুনে শুনে মুখস্থ করছে বেশি। কথা কোন? তবে সহিহ সূত্রের ব্যাপার হলো আলাদা। তাহলে ঈশান নামাজের সময় 9 বার বলছি কম করে হলেও, এরপরে মাগরিবের নামাজের সময় কম করে হলেও 5 বার বলছি, আসরের নামাজের সময় সূরা ফাতিহা কম করে হলেও 4 বার পড়ছি, আপনার জোহরের নামাজের সময় 10 বার পড়েছি, ফজরের নামাজ সময় কম করে হলেও 4 বার পড়ছি। ঈশান নামাজে কি বলছি? সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি আমাদের চলাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো, নিয়ামত প্রাপ্ত দল, সলেহীন, সোহাদা, সিদ্দিকিন। সুবহানাল্লাহ কর। এখানে আলেম ওলামা আছে, তাফসীর পড়ে দেখেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে দলভুক্ত করো, আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল, যারা সলিহিন, সিদ্দিকিন, সোহাদা, সেই দলে দলভুক্ত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত কইরো না যারা হলো অভিশাপ প্রাপ্ত দল, যারা জাহান্নামী দল, আল্লাহ তুমি ওই দলে দলভুক্ত করো না। তাহলে কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কয় দলের কথা আছে? কথা কয় না, জোরে কোন কয় দল? 3 বেলা দল করা জায়েজ নাই। সূরা ফাতিহার মধ্যে কোটিবার আল্লাহ জায়েজ করে দিয়ে গেল, আর ওকে মৌলবীরা দল করবে কেন?
না, মৌলবীরা দল করবে না। রিক্সা চালা সে দল করতে পারে, যে ভ্যান চালা সে দল করতে পারে, যে আপনার মাঠে ঘাটে কাজ করে সে দল করতে পারবে, কুলি দল করতে পারবে, মজুরি দল করতে পারবে, খ্রিস্টান দল করতে পারবে, আর মোল্লারা দল করে ওনারা দোয়া করবে। এখন তো ঠিক কবে দল ওরা করবে, আমরা দল করবো না। দল যদি করতেই হয়, রাজনীতি যদি করতেই হয়, মোল্লারা রাজনীতি করবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এখানে আলেম ওলামা আছে, তাফসীর করে দেখেন। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? জোরে কর। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম কম ইমান, সেই ইমাম কি মসজিদের ইমামের কথা বলছে? না না, সেটা বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সেইটা হলো ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো আপনার চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। সেই ইমাম বানাও। এই ইমাম 16টা বছর বরাবর পর্যন্ত বাদান বানাইতে পারি নেই। ইমাম বানাইতে গেলে বাদান সিল মারতে হয়, দিনের ভোট রাইতেই হয়ে গেছে। আমাদের এলাকায় এক জায়গায় বুড়ো মানুষ ভোট দিতে যাচ্ছে। কাঁচা কই যাও? কয় ভোট দেওয়ার জন্যে। কাঁচা গেছে, এখন একটা স্লিপ ধরা দেয় না, কথা কয় না বাবলি। তো গেছে, চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কয় হে চাচা আপনার ভোট হয়ে গেছে। চাচি আম্মাকে নিষেধ করেন, চাচি আমার ভোটও হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেল, আইসে ভোট দিয়ে চলে গেল, দেখা করলো না কে? এই কয় চাচা কান্না শুরু করলো। মানুষ জমিয়ে গেছে, কান্নাকাটি দেখলি তো মানুষ দৌড়ু আছে। কথা কন। পুলিশ এসে চাচা কি হয়েছে? চাচা গড়াগড়ি করে কাঁদতেছে। বাবা তোমরা বিচার দিতে পারবে না। কয় না, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে দিবে কেডা? কয় বাবা শোনো, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করতো না কে? পুলিশও লাখে কাপুরলে চলে যায়। আবার কতক লোক বাবার কাছে গল্প করে, আব্বা কয় কি, মা একটা কাম করছে, কয় কি? কয় একাই 16টা ভোট দিছিস, তাহলে 16টার যে ভোট একা দিলি, তাহলে নিশ্চয়ই তোর বাপ আর একজন আছে। কথা বাপের কাছে যায়, বাপ কয় থ্যাংক ইউ। সোপার দাঁত খোলা দরকার, ঠিক কিনা বলো? কোনদিন কারোর ভোট দিতে যাবেন না, দিতে গেলে বাবার নাম ঘুরাইতে হবে। বাবার নাম যদি ঘুরান, বাবা একটা হলে, মা যদি দুইটা হয় এটা মানা যায়। মা যদি 2টা হয়, বাবা যদি একটা হয় এটা মানা যাবে। মা যদি 3টে হয়, বাবা যদি একটা হয় এটা মানা যাবে। মা যদি 4টে হয়, বাবা যদি একটা হয় এটা মানা যাবে। মা যদি 2টে হয়, মা যদি একটা হয়, বাবা যদি 2টে হয়, অবশ্যই অবৈধ সন্তান হবে। বাবার নাম গুড়া পড়ার সময়, এই তুই তো বাবার নাম গুড়ালি, গুড়ো দিয়ে একা 32টা ভোট দিলি, এখন তোর মা কোনে গেছে? হ্যাঁ, আবার কয় 13 তারিখে আসবো। না 13 তারিখে আসতে তোমাকে নিষেধ করছে কেটা? ওনার সব পরিবারে দিল্লি যা বার হয়েছে, আর ওনটা বিবৃতি দেয় এনারা বাড়াইবে, ছাত্ররা বাইরে একবারে লাঠা ফালাইবে। এদের মায়ের খাওয়ানো তেন উঠে পড়ে লাগছে। বাবা আপনারা দল করেন, আমার আপিত্য নাই, এই দূর সময় আপনারা বাড়ায়েন না, মারি খায়েন না। আমি ভালো কথা বলি, এরা আসে না না, কথা কেন অবাস্তব বলতেছি? না না, আপনি যার বড় সাহেব বাড়াবেন, সে কি এখানে আছে? তার বড় নেতা গুণী আছে, আপনি কোন কেন মারি খাবেন লেগে যেতেছেন? আপনি কে ঠেকাবে কোন? বুঝে সুঝে কাজ করা লাগবে। তো এত আবেগ কি ভালো? একটা মানুষ দল করতেই পারে, স্বাভাবিক। মার হবে একটু জোরে কর। আখিরি মোনাজাত পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? একসাথে তাবারক নিয়ে বিদায় হব, রাজি? এত পামদা শুরু করলে দাদা, শুধু 28 মিনিট হয়, হিসাব করে ওয়াজ করি। আরে বাবা তুমি পিছনে এসে 28 মিনিট করতে চাও, তার আগে যে 32 মিনিট হয়ে গেছে, তাহলে 28 আর 32 কত হয়? হ্যাঁ হ্যাঁ, এখন তাই হয়েছি। মা হবে একটা জোরে কর। আমার ভাইয়ের আমার
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে ওই মানুষটা যখন জান্নাতে দিবে 70টা বাদান হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাজান, এই হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার 500 মাইল দূরের রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা। এই জান্নাতের নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামকে দেখে মুস্কি মুস্কি হাসি দিয়েছে। তাতে সামনের থেকে 2টা দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফেরে না আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, দেখে বলে, আল্লাহ গো, আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল একদিন জ্ঞান ছিল না, একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। কয়দিন? 70,000 বছর বাদান জ্ঞান ছিল না। আপনার হুরের নূরের তাজাল্লি দাঁত থেকে একটু নূরের আলো বাদান লাগছে। জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ বললেন, আবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কাবে দিবে? আল্লাহ বললেন, রে জিবরাইল, যারা দুনিয়ার বুকে 2টা কাজ করবে তাদের জন্য এই হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে। 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার। আর যারা কোরবানি করবে, সেটা কি গরু কোরবানির কথা বলছে? গরু কোরবানি নিয়ে আমরা ভাবি গরু কোরবানি, বাবা নিরালায় মুসলমান, বাবা নিরালায় গজব আসিবে দুনিয়ায়। ওদের সুদের টাকায় বাহার করলি, মক্কা গিয়ে হজ করিলি, বনের পশু কোরবানি করে এই বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। যেরকম ঠিক গরিবের শত্রু কিন্তু ভিরিস কতক্ষণ। আগে যদি গ্রামের মধ্যে সমাজ বোঝেন না, কথা কয় না, সমাজ বোঝে, সমাজের মধ্যে 50-100 ঘর যদি করে, এই দিনে একটা সমাজ করে। আগে যদি সমাজে যদি 10টা গরু হইতো, গরিব মানুষ 4 কেজি 5 কেজি 7 কেজি করে গোস্ত পাইতো, এর রেকর্ড আছে। কারণ একটা গরু যদি 3 মণ গোস্ত হইতো, বাড়িওয়ালা কতটুকু রাখে? তখন তো ফ্রি ছিল না, আধা মণ রাখতো আর 3.5 মণে বিলিয়ে দিত। আর এখন যদি একটা গরু কোরবানি দেয় বাড়িওয়ালা, গরু গোস্ত যদি হয় 3 মণ, 5.5 মণ রাখার জিনিস ঘরের মধ্যে রয়েছে, সেটা হলো ফ্রিজ। এখন এই দিনই গরিব মানুষ গোস্ত পায় হলো 1.5 কেজি 2 কেজি। ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রাত। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া এই ইসলাম করছো অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল, চিল্লে বলুন ঠিক কিনা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষকে দেখানোর জন্য যদি তুমি কোরবানি করো, মানুষকে দেখানোর জন্য যদি তুমি হজ করো, মানুষকে দেখানোর জন্য যদি তুমি নামাজ পড়ো, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষকে দেখানোর জন্য যদি হজ করো, মানুষ আমাকে হাজি বলুক, মানুষকে দেখানোর জন্য যদি তুমি বড় বড় গরু কোরবানি করো, মানুষ আমাকে কোরবানি দাতা বলুক, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লা কম ঠিক কিনে। আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে কি ভাই? পিছনে বাইরে বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন, ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার?
মেয়েদের পর্দার কথা কোরআনের মধ্যে আছে না নাই? কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ, এটা জোরে কর। আজকে মেয়েদের পর্দা নাই। ভাই যখন শার্ট বানাতে যায়, ভাইয়ের শার্টের হাতা থাকে বাদান ফুল, আর বাবি যখন ব্লাউজ বানায় হাতা থাকে বাদান হাফ। হিসাব করে দেখলাম ওই বাইটাই হলো শয়তানের বাপ। কারণ উনি শার্ট বানায় হাতা থাকে ফুল, আর শার্ট যখন বানায় ঝুল থাকে বাদান কোমরের নিচ পর্যন্ত। বাবির যখন ব্লাউজ বানায় সেটা হাতা থাকে বাদান হাফ, আর ব্লাউজ ঝুলটা থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম বাবিরটা ঝুলটা কেন নাভির উপরে, আর বাইয়ের শার্টের ঝুলটা কেন আপনার কোমরের নিচে? বাই পর্দা করে কি জন্য রাখে? বাইয়ের পেটের মধ্যে গবেষণা করে দেখলাম বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুফতি আল্লাহর ওলি। ওই গুণী রাখে বাদান আগলা, দেখে যুবকেরা হয়ে যায় বাদান পাগলা। এখান থেকে এই পর্যন্ত কাটা, যুবকদের বলে আস্তে আস্তে তাকা, পিছনে হলো খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এই পর্যন্ত কাটা, যুবকদের বলে আস্তে আস্তে তাকা। চশমা ঝুলায় চুলে, কথা বলে ভুলে, চোখে চোখ করে খেদা ওইটা যে কুত্তার ছাও। বাবির পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুফতি হবে সেই দিনই উনি আগলা রাখে, আর তোমার পেটের মধ্যে নারী আর বুড়ি পায়খানার পেশাব রয়েছে সেইগুলি কি করলে? এটা রেখে রাখলে। হ্যাঁ, দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। কথা কি আমি অবাস্তব বলতেছি রে ভাই? না না, নিজেরটা আপনি উদ্ধার রাখবেন, রাখেন গা। তবে আল্লাহ বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আজ থেকে 30 বছর আগে দেখলাম যে তখন কোন ফ্যান ছিল না, ছিল মা বাবা আমাদের কাছে বসা রেখে শোয়া রেখে আপনার আঁচল দিয়ে বাবার গামছা দিয়ে খালি মশা তাড়াইতো। কতক্ষণ গরুর দিকে চা দেখি, গরু 1.5 হাত নেজ, এই নেজ দিয়ে খালি মশা মাছি এরকম করে তাড়ায়। তা আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরুক নেজ দিছা মশা মাছি তাড়ালেন লেগে, আমারে দিলে না, আমারে যদি দিতে আমরা এরকম করে তাড়াইতাম। আমি আবার ওই সময় বকরি বালতাম, টাকা দিয়ে ডান পেলে বকরি করতে বকরি ব্যাক হয় আবার পেশাব করে বসে। এখন দিয়ে যে বকরি নিয়ে চলে 4 ইঞ্চি। তা আমি চিন্তা করলাম, এদিক টাকান, আমি চিন্তা করলাম 1.5 হাত নেজ দিছে আল্লাহ গরুকে মশা মাছি তরানোর জন্য, তো বকরি আল্লাহ 4 ইঞ্চি নেজ দিলে 4 ইঞ্চি নেজ দেখে এইরকম করে মশা মাছি তাড়াবে পারবে? তখন আমার বায়ানের মধ্যে আসলেন আল্লাহ, বায়ানের কথা কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থ আমি 7টা পাইছি, আমার চাইতে যারা জ্ঞানী তারা বায়ানের অর্থ বেশি পাবে। বায়ানের অর্থ হলো বাদান জ্ঞান, বায়ানের অর্থ হলো বিবেচনা, বায়ানের অর্থ হলো বাদান চেতনা, বায়ানের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বায়ানের অর্থ হলো বাদান মেধা, বায়ানের অর্থ হলো বাদান কথা, বায়ানের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, আমি বায়ান দিয়ে চিন্তা করলাম, একটু পরে দেখলাম গরু যখন লাগতেছে, আমি চিন্তা করে দেখলাম আল্লাহ গরুক নেজ দিলে কেন? নিজের নেজ দিয়ে নিজের ইজ্জতটা ঢাকা রাখার জন্য। এরপরে মেয়ে আল্লাহ বকটিকে 4 ইঞ্চি নেজ দিছে, তারপরে পোষাও যখন করতে বসে বাদান আপনার নিচ পেলে একটু নিচে করে, কথা কয় না। আর আমাদের দেশের মেয়েরা চেহারা যদি হাই পাই হয় দিশেই তো পায় না বাদান, কোন জায়গা কি লাগাবে। এরপরে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল টোকে ঠোঁটে লাগা লোটক্যাপি যুবকের দেয় শীত, জনগণ ঠিক কিনে। যে যুবক করে ভালোবাসা ওই যুবকের নাই বাদান দেহের আশা, কথা কয় না। প্রেম করে খাইছে শাখা হয়ে গেছে বাঁকা, রাগ করে চলে যায় বাজান ডাকা। প্রেম করে শাখা খাইছে খায় বাজান গাজা, যেই খাইবে গাজা আল্লাহ দিবে সাজা, যেই খাবে মদ সে হারাবে জান্নাতের পথ, যে খাবে গুল সেই লোকটা করিবে ভুল, যে খায় সিগারেট তার নাই বাজান মুখের বেরেক, যে খায় বিড়ি ওরই মানে ধরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ গুড় হয়।
স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ বলে লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধে বেশি, ড্রেস করতে পারো না। ইদানিং সেই বিড়ি আবার টয়লেটের মধ্যেও খায়, কথা কন, এটা না খালি বলে টয়লেট হয় না, না। আবার ইদানিং দেখেন যারা পান খায়, 70% মানুষ পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কেন? আমি চিন্তা করলাম দেখি এই কাজ করে কেটা। হঠাৎ করে দেখি এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, হ্যাঁ মুখ লড়তেছে। তুমি চাষা কই গেছিলে? কয় টয়লেটে। মুখ লড়কা? কয় পান খাইলেন। কয় খবিস জায়গা জায়গা তুমি পান খাও আর টয়লেট করো, এই মুহূর্তে পান খাও, এর মধ্যে ডেলিভারি করো। হ্যাঁ না না, খবিস জায়গা যায় পান যদি জায়েজ মনে করে খাও, হ্যাঁ খবিস জায়গা যা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে মনে করে বড়া খা। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না না, পান খায় এই কাম করে। হ্যাঁ না না বাপ, 70% লোক। হ্যাঁ যদি আমি খাই না, এখন ধরে বুড়ির কাছে নিয়ে যাবো। বুড়ি বাবা যে খায়, কেউ না বলতে পারলে বুড়ি বলে, কিন্তু কথা কন না খেয়া। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ কয় ওয়া কথা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করবার পর তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হইলো বুড়া, পিঠের উপর ধরে ধরে গুড়া। শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরা সব জানের জান, পরানের পরা জোরকম ঠিক কিনে। মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, জোরকম ঠিক কিনে। অনেক লোক আছে মা বাবার বদনাম করে, শ্বশুর শাশুড়ির, মা বাবার বদনাম করে, শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, এইরকম বাদান পুরুষ আছে না নাই? একদিন একটা লোক আমার বিসিক বাস স্ট্যান্ডে গল্প করতেছে, আমার শ্বশুরের মতো মানুষ খুঁজেই পাওয়া যাবে না, 10 গ্রামের মধ্যে নাই। কম তোর শ্বশুরের মতো লোক 10 গ্রামের মধ্যে নেই, তোর বাপ কি জানোয়ার রে? কুত্তা। মা বাবার বদনাম করে, শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, এইরকম পুরুষ আছে না নাই? একবারই বিক্রি হয়ে গেছে। মা কি নিয়ামত আর বাবা কি নিয়ামত, যার নাই সেই বোঝে। যার দাঁত আছে দাঁতের মর্যাদা বোঝে না, দাঁত পড়ে গেলি বোঝে যে গরুর গোস্ত খাওয়া যায় না, খালি চোট খায়। আমার মায়ের আমার আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষেরা, আমি নবী, আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবার ব্যথা আমি বুঝি। ছোট্টবেলায় 5 মাস যখন গর্ভবতী, 6 মাস গর্ভবতী, বাবা মারা গেছে। 6 বছরের সময় আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেছে আমি নবী এতিম, আর এতিমদেরকে আল্লাহর নবী বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী বলেছে হোমা নারুকা হোমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। যুবকে জান্নাত যদি পেতে চাও, মা বাবার খেদমত করো, জোরে কোন সুবহানাল্লাহ। যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই কিন্তু বাবারা ব্যথা বোঝে। ও বাজান, আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত এই জমিনে বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম আমার মায়ের পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে মাহফিলে গেছি। আমার মায়েরা, আমার মা
যখন জমিনে বাদান বেঁচে ছিল, আমি যখন মাহফিলে যখন বের হইছি, মার কাছ থেকে বিদায় নিছি, আমার মা গেটের সামনে বাদান দাঁড়াইছে। আমি আপনার 300 গজ দূরে যাইয়া বাড়ির দিকে যখন তাকাইছি, আমার মা গেটের থেকে মাথা বের করে আমার দিকে তাকিয়ে আছে। আজকে যখন বাড়ির থেকে বের হইলাম, গেটের দিকে তাকাইলাম, কিন্তু মা নাই। গেট আছে, বাড়ি আছে, সব কিছু আছে, বাড়ি আর উন্নত হয়েছে, কিন্তু যেই মানুষটা গেট পর্যন্ত আগা দিছে আমার জন্য চেয়ে থেকেছে, সেই মানুষটা আজ জমিনে নাই। বাবা, মা যে কি নিয়ামত আর বাবা যে কি নিয়ামত, যার নাই সেই বোঝে। আমার মা, আমি রাত 12টায়, 1টায়, 2টায় যখন আমি মাহফিল থেকে বাসায় আসিয়া বিবির ঘরের দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মা, বুড়ো মানুষ, ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী ঘুমায় নাই। মারে বলছি, ও গো মা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মারে সব দুয়ার দিয়ে আরামে ঘুমাচ্ছে, তুমি কেন শীতের মধ্যে ঘুমাও না? মা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বাবা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। আল্লাহর কসম করে বলতেছি ভাই, যতদিন পর্যন্ত আমার আম্মা বেঁচে ছিল, আমি দেখছি, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছি, এতক্ষণ পর্যন্ত মা ঘুমায় নাই, আমার জন্য দরজা খুলে খুলে বাজান অপেক্ষা করত। এখন মা না ভাই, আর কে আমার জন্য অপেক্ষা করে না? এখন মা না ভাই, আর কেউ দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না। বাবা, যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, যার বাবা নাই তার চোখে পানি আসবে, ব্যথা তো লাগবে ওই ব্যক্তির যার মা নাই। মা বাবা বিরাট একটা বট গাছ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার মা, আল্লাহর কসম করে বলতেছি, আমার মা 3 থেকে 4 বছর বাদন অসুস্থ ছিল, বিছানা ভরে আমার মা পেশাব করছে, আমার মা বিছানা ভরে পায়খানা করছে। আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, মাকে আমি গোসল করাইছি, এরপরে মার মুখে খাবার আমি তুলে দিছি। আমার মা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ, আমার ছেলে বাচ্চু আনসারীকে তুমি আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন কলমার দাওয়াত দিতে পারে, আমার ছেলেকে বড় বক্তা হিসেবে তুমি কবুল করে নিও। মা দোয়া কবুল হয়েছে। এখন গোটা বাংলাদেশের প্রায় মানুষ আমার চেনেতে, আমি বড় বক্তা হব না, তুমি বড় বক্তা হইবে। কয়দিন মাকে গোসল করাইছে? এই যে আমার চাচা আছে, জিজ্ঞেস করে দেখেন, যদি একটা কথা বলি আপনার তার স্যান্ডেল আর আমার গাল। এই হাত দিয়ে মার পায়খানা পেশাব পরিষ্কার করছি 3 থেকে 4 বছর, গোসল করা দিছি, খাবার পর্যন্ত তুলে দিছি। রসুল বলেছে, যে ব্যক্তি মা বাবার মুখে খাবার তুলে দিবে, মা বাবার মুখে যে খাবার তুলে দিবে, তার হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এখন আমি রাস্তা দিয়ে যাই, টাকা আমাকে ডাকে, শত শত জালসা ফেরত দেই আমি, শুধু আমার মা বাবার দোয়া। একটা সত্য কথা বলবো বাবা, আল্লাহর কসম, আমি রাত 2টা 3টা যখন বাসায় আসছি, মারে ডাক দিছি, মা দুঃখিনী দরজা খুলে দিছি, আমি মার কাছে ঘুমাইছি। ও বাজান, আমার মার কাছে সন্তান যদি বাজান ঘুমায়, সন্তান বুড়ো হলেই মার কাছে সন্তানটা ছেলেই থাকে। আমি যখন মারছি, আমার মা হাত ধরেছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা হয়ে গেছে, হাত পা বাঁকা হয়ে গেছে। আমার মা বলে, বেটা তোমার কষ্ট হয়? আমার বুড়ো মা সরিষার তেল গরম করিয়া আমার হাতে পায়ে এরকম করে মালিশ করে দিত। ও বাবা, এখন হাত যদি বাঁকা হয়, আর কেউ সরিষার তেল মালিশ করে আমার গরম করিয়া কেউ মালিশ করে না। একজন ব্যক্তি সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করছে, ওই মানুষটা হলো মা। বাবা,
তুমি যদি পাবনা শহরে যাও দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন মানুষ ঘুমো নাই, একজন রাস্তা আগে যাবে সেই হলো বাবা, আর একজন না খায়া খাবারটা লেপের নিচে রাখবে যেন ঠান্ডা না হয়, সেই লোকটা না খাওয়া বসে থাকে সেই হলো মা। সেই মারে কষ্ট দেয়া। মায়ের মতো আপন কেহ নাই রে, বাবার মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। ও বাজান মা আজ দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। ও বাজান যেই ব্যক্তি মা বাবার জন্য বাদান দান খয়রাত করবে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গরাদাপ মাফ করে দিবে। আল্লাহ নবী বলেছে তোমার মা নাই, তোমার বাবা তো দুনিয়ায় নাই, এখন তোমার মা বাবা মারা গেছে, এখন যদি মা বাবার জন্য দান খয়রাত করো, এই দানের দৌলতে মা বাবার কবরের গরাদাপ আল্লাহ মাফ করবে। এ কথা আমি বলি নাই, এ কথা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই। ও বাজান এই জায়গায় আমি 10 জন ব্যক্তির কাছে বাজান আমি 10,000 টাকা চাই, একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব, আমার মা